সাইফ, তুমি তো প্রতিদিনই ঘুরে ওড়াও, ঠিক না? জি। আর এখনো যে ঘুরে ওড়াচ্ছ, এখন কিন্তু বাতাস নাই, তারপরে তুমি কিন্তু প্রতিদিন ঘুরে ওড়াও, তাই না? জি। আচ্ছা, এই যে ঘুড়ি ওড়াও, তুমি এই ঘুড়ি বানানি শিখছো কোত্থেকে? আমাদের বাসার গাছের উপরে একটা ঘুড়ি পড়ছিল, ওই ঘুড়ি দেখতে দেখতে শিখে ফেলছি। ও, তারপরে কি তুমি প্রতিদিনই ঘুড়ি ওড়াও না? জি। আর যে এখন যে ঘড়িটা উড়াইতেছো, এই ঘড়িটা তুমি আজকে কি করবা? এটা এটা আমাদের জন্মদিন উপলক্ষে এটা ছেড়ে দিব। মানে এটা ছেড়ে দেবা? হুম। তোমার তো এখানে অনেকগুলা সুতা ব্যয় হইব, বা ছেড়ে দিলে তোমার খারাপ লাগবে না? না, আমার কাছে অনেকগুলি ঘুড়ি আছে। কতগুলা ঘড়ি আছে তোমার কাছে প্রায়? আমার কাছে প্রায় 15টা ঘুড়ি আছে। এতগুলি ঘড়ি তুমি কিভাবে বানাইছো? আমি নিজেই বানাইছি ঘুড়ি। তুমি নিজে নিজে বানাইছো কিভাবে? তুমি কি কারো কাছ থেকে শিখছো বা দেখছো, এরকম কোনো কিছু তো না, না? না। একটা ঘড়ি উইরা আসছে, ওইটা দেখে তুমি মানে ঘড়ি বানানো শিখছো? জি। ও, তো এখন কি ঘড়িটা তুমি ছাইড়া দিবা? জি। ও, ঠিক আছে, তাহলে তুমি এই ঘড়িটা দেখি ছাইড়া দাও, আমি দেখতে চাই সত্যি ছাড়ো কিনা। ছাড়বো। হুম, যাক। এখন এই যে সাইফের হাতে ঘড়ির সুতা দেখতে পাচ্ছেন, সাইফ এই ঘড়িটা আগে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দাও। হ্যাপি বার্থডে টু সাইফ। আসলে অ্যাকচুয়ালি তার এই ঘড়িটা ছেড়ে দেওয়ার পিছনে গল্পটা হচ্ছে খুবই সুন্দর। তার বার্থডে উপলক্ষে সেই ঘড়িটা ছেড়ে দিচ্ছে, ওই যে যাইতেছে, ঘড়িটা এখন চলে যাচ্ছে। আসলে এত উপরে গেছে ঘড়িটা, আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা সাইফ, তুমি যে তোমার এতগুলা ঘড়ি যে আছে, হ্যাঁ, এগুলো তুমি আমাকে দেখাইতে পারবা? হ্যাঁ, দেখে দেবো। ঠিক আছে, তুমি ঘড়িগুলো এখন নিয়ে আসো তো, দেখি তুমি কতগুলা ঘড়ি আছে তোমার। এখানে নিয়ে আসবো। হ্যাঁ, বাসা থেকে নিয়ে আসো। আমার বাসার সামনে অনেক ঘুড়ি ঘুড়ি। আচ্ছা যাও, তুমি তোমার বাসার সামনে আমি যাই। আসলে একটা জিনিস আপনারা হয়তো জানেন না, সব কিছু মানুষ শিখে ওঠে না, আস্তে আস্তে ধীরে ধীরে। ও যে পরিবেশে বড় হয়েছে, আসলে এখানে ঘুড়ি উড়ানোর মতো আমার মনে হয় না যে কেউ উড়ায়। আমি ওকে প্রায় সময় দেখি, রাস্তায় বের হলে দেখি যে সে ঘুড়ি ওড়ায়। আসলে তার ঘুড়ি উড়ানোগুলো খুব সুন্দর সুন্দর ঘুড়ি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে সাইফের হাতে এই এই ঘুড়িগুলো, আসলে এখানে একটা ঘুড়ি না, প্রায় অনেকগুলো ঘুড়ি। আপনি দেখেন, আপনার যদি দেখাই তাহলে ও কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘুড়ি বানাইছে। এই যে একটা ঘুড়ি, দুইটা ঘুড়ি, তিনটা ঘুড়ি, চারটা ঘুড়ি, পাঁচটা ঘুড়ি, ছয়টা, এ হচ্ছে সাতটা, এ হচ্ছে আটটা, এ হচ্ছে নয়টা, এ হচ্ছে 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, আরও আছে। ও মাই গড! তো দেখতে পাচ্ছেন আসলে এতগুলা ঘুড়ি সে, মানে আমি এই এলাকার মধ্যে এত ঘুড়ি প্রেমী আমি দেখি নাই। সে খুব সুন্দর ঘুড়ি বানায়। আমি যখন এইখানে আসার পর থেকে দেখি যে সাইফ প্রতিদিন ঘুড়ি ওড়ায়। আসলে এই মানে ওর ঘুড়ি দেখার জন্য মানে অনেক মানুষ এখানে আসে, ঘুড়ি দেখতে আসে। এই যে ওরাও ঘুড়ি দেখার জন্য আসে। তো সাইফ, আসলে তুমি মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে তুমি ঘুড়ি ওড়াও। তোমার কি ঘুড়ি উড়াতে ভালো লাগে? জি। সত্যি ভালো লাগে? আর পড়াশোনা? পড়াশোনা ভালো লাগে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 পড়ি। ক্লাস 5-এ পড়ো? জি। কোন স্কুলে পড়ো? আমি বেলাও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাশাআল্লাহ, ও একটা ভালো একটা স্কুলে পড়ে। স্কুলে পড়াশোনার পাশাপাশি কিন্তু সে ঘুড়ি ওড়ায়। আসলে আমাদের সমাজে যে প্রতিনিয়ত এরকম ছেলেরা ঘুড়ি ওড়াইতো বা সামাজিক কাজ করতো, এখন ওর মতো ছেলেরা এখন পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নাই। আর ও কিন্তু পড়াশোনাও করে ভালো এবং ঘুড়ি ওড়ায়। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে আর্মি হতে চাই। মানে সেনাবাহিনীতে জব করবো, এরকম প্ল্যান তোমার? যাক, তোমার জন্য শুভকামনা। আমরা চাই সবসময় তুমি অনেক বড় হও, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। আর মানুষের মতো মানুষ হবা, বাবা মার কথা শুনবা, এ হচ্ছে আমার কথা। তো সবাই ভালো থাকবো, সবাই বলে দাও আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তুমি যেন ভালো করে পড়াশোনা করতে পারো, তাই না? ওকে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখবেন। এই যে ঘড়িগুলো নাও।